আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, এই পৃথিবীর মধ্যে কে চায় না সবাই তাকে ভালোবাসুক? সবাই চায় তাকে সবাই ভালোবাসুক, তার নামটা সবার অন্তরে থাকুক, এটা সবাই চায়। তার গ্রহণযোগ্যতা সব কানে বাড়ুক, এটা সবাই চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিভাবে অর্জন করতে পারবো আমরা, তার একটা দিক নির্দেশনা তার মহান কালামুল্লাহ শরীফের মধ্যে দিয়েছেন। মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, পরম দয়াময় তাদের জন্য ভালোবাসা অবধারিত করে দিবেন। ভালোবাসা তাদের জন্য পরস্পরের মধ্যে সৃষ্টি করে দিবেন, তাদের জন্য পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এই আয়াতের তফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে একটা হাদিসে মোবারকা এসেছে, যেটা বুখারী শরীফের মধ্যে রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন সেটা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বলে দেন। জিবরাইল আলাইহিস সালামকে বলেন আল্লাহ যে আমি তাকে ভালোবাসি। তারপর সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম ওই লোকটাকে ভালোবাসতে থাকেন। ভালোবাসতে এভাবে তার ভালোবাসার চর্চা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে জারি করে দেন। ফেরেশতাদেরকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতাগণ তাকে ভালোবাসতে থাকে, আসমানবাসীরা তাকে ভালোবাসতে থাকে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফি আহলিল আরদ। অতঃপর তারা ভালোবাসতে তারা তার চর্চা করতে করতে জমিনের মধ্যে সেটা ছড়িয়ে দেয়। আল্লাহ তার গ্রহণযোগ্যতা জমিনের মধ্যে সৃষ্টি করে দেয়। জমিনে সবার অন্তরের মধ্যে তার প্রতি ভালোবাসা থাকে, সবার মধ্যে তার গ্রহণযোগ্যতা থাকে। সুতরাং আমরা সঠিক আকীদার মাধ্যমে এবং সৎ কাজ করার মাধ্যমে যখন আমরা দিন অতিবাহিত করব, তখন আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদের ভালোবাসা সব দিকে ছড়িয়ে যাবে। সবাই দুনিয়াবাসী আসমানবাসী আমাদেরকে ভালোবাসবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।